আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ টেকনিকে স্বাগত জানাই সবাইকে। আজকে আমি যে সমাধানটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে এসএসসি 2025 এর ময়মনসিংহ বোর্ডের গণিত যে ঘ সেটটি আছে এই ঘ সেটটি। তো তোমরা আর যার যে সেটটি আছে সেটি তোমরা একটা কাজ করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটা দিয়ে দাও। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 08115 32 95 85। ঠিক আছে, তো এখন মিলিয়ে নাও 100% সঠিক যে উত্তরটি সেটি। যদি কোনো রকমে কোনোভাবে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কিংবা কমেন্টে জানিয়ে দিবা। তো আসো এখন দেখে নেওয়া যাক কার কোনটা হবে। আচ্ছা, একের হচ্ছে তোমার খ নাম্বার m+n/m-n। দুইয়ের হচ্ছে তোমার এটা হচ্ছে 9। তিনের হচ্ছে তোমার 24.44। চারের হবে কর্ণের দৈর্ঘ্য 11√2। ঠিক আছে, এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য 11√2 হবে না, কারণ কর্ণের দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্য কখনো সমান হতে পারে না। আর যেহেতু তোমার কর্ণের দৈর্ঘ্য 11√2, আমরা জানি √2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সূত্র, তখন √2 কাটা এ ইকুয়াল হচ্ছে 11। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11, তাহলে ক্ষেত্রফল হবে 11 স্কোয়ার, তার মানে হচ্ছে 111। তাহলে এটা উত্তর হচ্ছে 1 ও 3। তারপর হচ্ছে 5 নাম্বারে হচ্ছে দেখো 5-এর হচ্ছে তোমার এটা হয়। আচ্ছা, 5-এর হচ্ছে তোমার ক নাম্বার 2√3, কারণ 4 স্কোয়ার 16 মাইনাসের। আচ্ছা, 6-এর হবে তোমার ঘ নাম্বার 360। তারপর 7-এর এটা হচ্ছে একটু ঝামেলা আছে, তো এটার সাথে ক হতে পারে। 8-এর হচ্ছে তোমার খ নাম্বার 6। 9-এর হচ্ছে তোমার অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, আর উপচাপে হচ্ছে যেটা এটা হচ্ছে স্থূলকোণ। তারপর 10-এর হচ্ছে তোমার এটা 7, উপাত্তগুলোর মধ্যে করবে 7। আর 11 হচ্ছে উপাত্তগুলো গড়, এটাও 7 হবে। তারপর তোমার হচ্ছে এটা প্রকৃত উপস্থিত হচ্ছে 60টি। তারপর হচ্ছে 13-এর হচ্ছে ক নাম্বার 11/90। 14-এর হচ্ছে তোমার ঘ নাম্বার ত্রিগোণমূল 125। এরপর দেখো 15 নাম্বার হচ্ছে তোমার এটা না, দাঁড়াও, এটা হবে না, সরি, এটা হচ্ছে তোমার ঘ নাম্বার 6,0। আর 16 হচ্ছে তোমার এটা হচ্ছে 20:20। 17 হচ্ছে তোমার এটা হবে x+y=13। এটা হচ্ছে তোমার আচ্ছা, তাহলে এটা হচ্ছে 17 হচ্ছে তোমার ক নাম্বার। 18 হচ্ছে তোমার -5/2। তারপর দেখো 19 হচ্ছে এটা 70 PQ। 20 নাম্বার হচ্ছে তোমার 2x = y+2 সরলরেখার উপরস্থ কোনো একটি বিন্দু, এটা হবে তোমার 0 - 2 log 2। আর হচ্ছে তোমার আর্গুমেন্ট হচ্ছে 1/4, এটা হচ্ছে তোমার -2। তারপর 22 হচ্ছে যেটা এটা হচ্ছে তোমার 4/3। একটি রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি ঘূর্ণন কেন্দ্র, এটা হচ্ছে এটা হচ্ছে 1 ও 2। তার আসো 24-এর হচ্ছে তোমার এটা 15 ডিগ্রি। 25-এর হচ্ছে তোমার 130 ডিগ্রি। 26-এর হচ্ছে তোমার খ 1 ও 2। 27-এর হচ্ছে √(x² - y²). 28-এর হচ্ছে মাইনাসে, এটা হবে 3/2। 29 নাম্বার হচ্ছে তোমার 2a² এবং সর্বশেষ 30 নাম্বারটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। তো এই ছিল আজকের সমস্যার সমাধান। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, লার্ন উইথ টেকনিক চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।